আগামী 9 এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে আসাম বিধানসভা নির্বাচন, যাকে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে। নির্বাচন পরিচালনার স্বার্থে পশ্চিমবঙ্গ থেকে একাধিক বাস পাঠানো হচ্ছে আসামে। সেই প্রেক্ষিতেই বুধবার রায়গঞ্জের এনবিএসটিসি ডিপো থেকে মোট 22টি সরকারি বাস রওনা দেয় আসামের উদ্দেশ্যে। এক বাংলাদেশি সহ ভারতীয় আশ্রয়দাতাকে গ্রেপ্তার করল হেমদাবাদ থানার পুলিশ। বুধবার ধৃতদের 5 দিনের পুলিশি হেফাজত চেয়ে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে হেমদাবাদ থানার পুলিশ। ধৃত বাংলাদেশি যুবকের নাম রাজু আহমেদ, তার বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার ফকিরগঞ্জ এলাকায়। তাকে আশ্রয় দিয়েছিল হেমদাবাদের বামুইর এলাকার বাসিন্দা বদরুল হোসেন। পুলিশ তাকেও গ্রেপ্তার করেছে। বুধবার পুরাতন মালদা পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের সদরঘাটে এক চায়ের দোকানে স্থানীয়দের সঙ্গে নিয়ে চায়ের আড্ডায় বসে প্রচারে সামিল হলেন মালদা বিধানসভার নির্দল প্রার্থী নিতাই মণ্ডল। সেখান থেকে সদরঘাট, ডোবপাড়া, বাঁধ রোড সহ বিভিন্ন এলাকায় জনসংযোগ কর্মসূচি করেন। বিভিন্ন দোকান সহ বাড়ি বাড়ি গিয়ে তার পক্ষে ভোট দেওয়ার জন্য আবেদন করেন। মালদার মোথাবাড়ি কাণ্ডে মূল চক্রী মোফাক্কারুল ইসলাম সহ বাকিদের বুধবার পেশ করা হলো মালদা আদালতে। উল্লেখ্য, এই ঘটনায় এখনো পর্যন্ত মোফাক্কারুল সহ 42 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিন মালদা জেলা আদালতে ধৃতদের সুপ্রিম কোর্টের নির্দেশানুসারে এনআইএর হাতে তুলে দিতে পারে বলে জানা গিয়েছে। সামনে বিধানসভা নির্বাচন, সেক্ষেত্রে দলীয় প্রচার থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তারা উপেক্ষিত। তাই এবারে বিজেপি ত্যাগ করলেন সংখ্যালঘু নেতৃত্ব। মালদা জেলার মানিকচকের ঘটনা, আবার তাদের পুরনো দল তৃণমূলে ফিরে যাওয়ার কথা বলছেন বিজেপি ত্যাগী সংখ্যালঘু নেতৃত্ব।